নমস্কার বন্ধুরা, ভতেশ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে অনেকেরই রেশন কার্ড বাতিল হচ্ছে। এবার কাদের কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে, তোমরা কিভাবে তোমাদের স্ট্যাটাসটা চেক করবে, কেওয়াইসি কিভাবে করতে হয়, সেই ব্যাপারে কি আপডেট রয়েছে সেগুলো তোমাদের বলবো আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। অবশ্যই বলবো বেশি করে শেয়ার করো, যাতে প্রত্যেকে এই ইনফরমেশনটি পেতে পারে এবং কিভাবে চেক করতে হয় সেটাও যেন জানতে পারে। তোমরা যারা মোবাইলে চেক করবে, তোমরা মোবাইলেও করতে পারো। তোমরা শুধু ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। ডান সাইডে দেখবে 3টে ডট, সেখানে গিয়ে ক্লিক করার পরেই মোবাইলে তোমাদের ডেস্কটপ মোড আছে সেটাকে দিয়ে অন করে দেবে। এরকমই তোমাদের পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি যে সাইটে রয়েছি সেটা হলো food.wb.gov.in। এটা হলো অফিসিয়াল সাইট। এখানে ভিজিট করবে, করার পরে স্ক্রল করে নিচের দিকে নামবে। আমি একদম পুরো সরাসরি তোমাদের দেখাচ্ছি। দেখো, ভেরিফাই রেশন কার্ড, এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এই যে স্পেশাল সার্ভিসেস ভেরিফাই রেশন কার্ড, এই অপশানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের একটি পেজ ওপেন হয়ে যাবে, নতুন পেজ একটা ওপেন হবে। একটু সময় কিন্তু লাগবে, যেহেতু অনেকে ট্রাই করছে, সময়টা নিয়ে তোমাদের ট্রাই করতে হবে। দেখো, এখানে সার্চ টাইপ তোমরা দেখো রেশন কার্ডের নাম্বার রয়েছে, এখানে ONORC মেম্বার আইডি রয়েছে এবং আধার কার্ডের নাম্বার রয়েছে। তোমরা আধার কার্ডের নাম্বার দিয়ে ট্রাই করবে না, তাহলে কিন্তু অনেক সময় পেজ মানে তোমাদের কাছে কিন্তু শো নাও করতে পারে। ঠিক আছে, তোমরা রেশন কার্ডের নাম্বার দিয়েই করবে। ওকে, এবং তোমাকে রেশন কার্ডের নাম্বারটা এখানে তোমাকে বসাতে হবে। ওকে, তো রেশন কার্ডের নাম্বারটা আমি বসিয়ে নিচ্ছি এবং ক্যাপচা কোডটা বসাতে হবে। বসিয়ে তোমাকে সার্চ করতে হবে। ওকে, আচ্ছা, তো যখনই তুমি সার্চ অপশানে ক্লিক করবে দেখতে পাবে যে স্ট্যাটাস অ্যাজ অন, যে ডেটে আমি স্ট্যাটাসটা চেক করছি সেই ডেটটা তোমাদের কাছে শো করবে 20 জুলাই 2026। আমি এই ডেটে আমি এই স্ট্যাটাসটা চেক করছি। এখানে আরসি ক্যাটাগরি দেখো, তোমাদের আরসি ক্যাটাগরি কোন টাইপের রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের টাইপটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। যে ব্যক্তি, তার নাম, তার পিতা বা স্বামীর নাম, তারপরে তার বয়স, জেন্ডার, অ্যাড্রেস, তারপরে হচ্ছে এপিএস নেম। ঠিক আছে, কোথা থেকে সে রেশন তোলে সেই জায়গার নাম, তারপরে হচ্ছে আধার নাম্বারটা, মোবাইল নাম্বার এবং এখানে স্টেট রেশন কার্ডের নাম্বার, তারপরে কেওয়াইসি। ডানের জায়গাটা দেখো, এখানে ইএস বলে মেনশন রয়েছে। আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি, এখানে ইএস করে মেনশন করা রয়েছে। ঠিক আছে, এবার যদি তোমার ইএস থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের কেওয়াইসি করা রয়েছে, তোমার কোনো অসুবিধা নেই। এবং আধার সিডেটের জায়গাটাও ইয়েস রয়েছে এবং স্ট্যাটাস যখন তুমি চেক করবে দেখো তোমাদের অ্যাক্টিভ দেখাচ্ছে, মানে এখন কিন্তু কার্যকর রয়েছে, কোনো ক্যান্সেল হয়নি। এটা তো তোমাদের এক ধরনের দেখালাম। তাহলে এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার, তাহলে আমাদের যাদের ক্যান্সেল হয়েছে তারা কিভাবে জানতে পারবে? তো সেটা তোমাদের দেখাচ্ছি। আমি আবার আরেকজনের কিন্তু নাম্বার এখানে বসিয়ে আমি ট্রাই করছি। তো আমি এখানে নাম্বারটা, এখানে রেশন কার্ডের নাম্বারটা বসাচ্ছি এবং ক্যাপচা কোড একটি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ক্যাপচা কোড বসিয়ে সার্চ অপশানে ক্লিক করব। ওকে, আচ্ছা, তো দেখো যখনই আমি আরেকজনের আমি সার্চ করছি, এখানে দেখতেই পাচ্ছ আমি আরেকজনের সার্চ করছি। সার্চ করার পরে তো তার যে কার্ডের যে ধরন সেটা হলো SPHH এর কার্ড রয়েছে। ঠিক আছে, তো তার এখানে কেওয়াইসির জায়গাটা, এখানে দেখো কেওয়াইসির জায়গাটায় দেয়া আছে নো। এখনও পর্যন্ত তার কিন্তু কেওয়াইসি হয়নি এবং তাকে কেওয়াইসি করতে বলছে। যদি আরেকটু স্ক্রল করে নিচের দিকে নাবি, এখানে স্ট্যাটাসের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ক্যান্সেলড বলে লেখাটা রয়েছে, অর্থাৎ তার এই যে রেশন কার্ড এটা বাতিল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং যদি তুমি ডু কেওয়াইসি এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। আমি এই অপশানে এবার ক্লিক করছি। যখনই তুমি এই অপশানে ক্লিক করবে তোমাদের দেখো এখানে বলছে যে 1 নম্বরে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। রেশন কার্ডের সাথে আধার কার্ডের যে লিঙ্ক অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ, তোমাকে কেওয়াইসি করতে হচ্ছে। প্রথমে রেশন কার্ডের নাম্বারটা বসাতে হবে, তুমি রেশন কার্ডের নাম্বারটা দেখে দেখে বসিয়ে দেবে। এরপরে যে দেখতে পাচ্ছ ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা তোমাকে এখানে টাইপ করতে হবে। যখনই এই ক্যাপচা কোডটা বসিয়ে তুমি যখনই সার্চ করবে, তো যখনই আমি সার্চ করলাম তখনই দেখো এরকম এরকম একটি জায়গা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, যেটা হলো ক্যান নট বি অ্যাক্টিভেটেড। অর্থাৎ এটা কখনোই অ্যাক্টিভেটেড করা যাচ্ছে না, অ্যাক্টিভ করতে পারছে না। তার কারণ হচ্ছে অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি এক্সিডিং অ্যালোয়েবল লিমিট। অর্থাৎ যে লিমিটটা রয়েছে সেই লিমিটটা ক্রস করে যাচ্ছে অ্যানুয়াল ইনকামের। অর্থাৎ ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম একটা রয়েছে এখানে, যেটা মান্থলি ইনকাম কি রয়েছে, মান্থলি ইনকাম হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা পরিবারের মাসিক মানে আয় হতে হবে। তার বেশি যদি হয়ে থাকে সেই পরিবার কিন্তু তারা
এই কার্ড কিন্তু করতে পারবে না, ঠিক আছে, এই কার্ড বানাতে পারবে না। অর্থাৎ যারা মেনলি এসপি এইচএইচের যাদের কার্ড রয়েছে, ঠিক আছে, তারপরে হচ্ছে পিওয়াইএইচএইচে যে যাদের কার্ড রয়েছে, তো তাদের ক্ষেত্রে স্পেসিফিকলি একটা লিমিট রয়েছে, ইনকামের লিমিট। তো সেই লিমিটের হচ্ছে মান্থলি ইনকাম হচ্ছে 15,000 টাকা এক্সিট করা যাবে না। 15,000 টাকার মধ্যে যদি ইনকাম থাকে তাহলেই কিন্তু তারা এলিজিবল এই ধরনের যাদের কার্ড রয়েছে তাদের জন্য। এবং যে ব্যক্তির আমি ট্রাই করলাম সেই ব্যক্তি কিন্তু তার এখানে এসপিএইচএইচের কার্ড রয়েছে, তার জন্য তার যখন সে স্ট্যাটাসটা দেখছে তার স্ট্যাটাসে কিন্তু এখানে ক্যান্সেল দেখিয়ে দিয়েছে, এবং কী কারণের জন্য তার এখানে ক্যান্সেল করা হয়েছে সেগুলোও কিন্তু উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এগুলো থেকে তোমরা বুঝতে পারলে। তো আমি তোমাদের দু ধরনের প্যাটার্নটাই আমি তোমাদের দেখিয়ে দিলাম। যাদের যাদের অ্যাক্টিভেট রয়েছে আমি সেটাও তোমাদের দেখালাম, যাদের ক্যান্সেল রয়েছে সেটাও তোমাদের দেখালাম, ঠিক আছে। তো যাই হোক, এই যে লিমিটেশন তোমাদের দেওয়া রয়েছে সেই লিমিটেশন যদি ক্রস করে যায়, মানে ইনকামের লিমিট যদি ক্রস করে যায়, তাহলে কিন্তু কোনো রকমভাবে কনসিডার করা হবে না এবং তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। তো এই জায়গাটা অবশ্যই তোমরা প্রত্যেকে চেক করে নাও, ভালো করে চেক করে নাও, মাথা ঠান্ডা করে চেক করে নাও, ঠিক আছে। এবং তোমরা প্রয়োজন হলে তোমাদের রেশন ডিলারের সাথেও একবার কথা বলে নিতে পারো। বাদবাকি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাকে অল করে রেখো, যখনই কোনো গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেট আসবে সেই আপডেট যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।